রাজধানী জুড়ে দিনভর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে একাধিক এলাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, আজিমপুর এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে লাঠিসোঁটা, রড ও পাইপ নিয়ে মুখোমুখি অবস্থান নেয় ক্ষমতাসীন ছাত্র সংগঠন, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। হামলায় আহত ছাত্র শিবিরের নেতাকর্মীরা পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ছাত্রদলের মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে। পর্যন্ত আমরা সহনশীলতার কথা বলছি এবং আক্রমণ হলে তো প্রতিরোধ করা হবে। একই সময় সায়েন্স ল্যাব ও ঢাকা কলেজ এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে দীর্ঘ সময়। সংঘর্ষের কারণে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও কয়েক দফায় সংঘর্ষ আবারও ছড়িয়ে পড়ে। এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষার্থীকে হল থেকে বের করে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। ঢাকা আলিয়ার সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় যুবদল নেতা নয়নও। সংঘর্ষে আহতদের রাজধানী বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে হাসপাতালে ঢুকে আহতদের উপর হামলা ও মারধর করে। এতে চিকিৎসাধীন রোগীর স্বজন ও চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হাসপাতালে প্রবেশ করে। আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে নার্স ও হাসপাতালের কর্মীরাও এগিয়ে আসেন। সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন বা কতজন আটক করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য জানায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। তারা তাদের রাজনীতি করবে, আমরা আমাদের মতো সহনশীল পলিটিক্স করবো। আমরা কারো চরিত্র হরণ করবো না, আমরা কারো বিরুদ্ধে কেউ উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করবো না। তবে যত সম্ভব সংঘর্ষ এড়িয়ে চলার জন্য আমাদের এখনো পর্যন্ত নির্দেশনা আছে। দিনভর সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় থমকে যায়। সড়কে যান চলাচল, আতঙ্কে দোকানপাট বন্ধ এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করেছে পুলিশি টহল। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।